নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমি দেবারতী। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকাল কিন্তু এখন 10টা। ব্রেকফাস্ট করে ছাদে এলাম জামা প্যান্টগুলোকে সার্ফে দিতে। বাইরেটা দেখেছো? এখনও কিন্তু যথেষ্ট কুয়াশা। আর তারপর ছাদ থেকে নেমে চলে এলাম রান্নাঘরে। আজকে সেরকম রান্নার ঝামেলা নেই, একটু চিকেন বিরিয়ানি বানাবো। তো চিকেনটাকে এখানে আদা, রসুন, একটু হাফ টমেটো, কাঁচা লঙ্কা, টক দই, অল্প একটু সর্ষের তেল, নুন, হলুদ আর জায়ফল জয়িত্রীর গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর যেটা আজকে প্রথমবার দিলাম সেটা হলো চিকেন ম্যারিনেশনের সময় ধনেপাতা। আর এদিকে জলে অল্প সাদা তেল আর গোটা গরম মশলা আর পরিমাণ মতো নুন এই দিয়ে জলটা ফুটতে দিয়ে দিয়েছি। নুনটা কিন্তু আমি বিরিয়ানিতে পরে মেশাই না, এই জলটা ফোটার সময় নুনটা দিয়ে দিই, তার ফলে ভাতেও নুনটা মিশে যায়। আর এদিকে ভাতটা হতে দিয়ে ডিম আর আলুটা সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ করে নিই, তার কারণ হলো সেদ্ধ না করলে কিন্তু আলুটা শক্ত শক্ত থেকে যায়। আর এদিকে দেখো ভাতটা কিন্তু হয়েও গেলেও, ভাতটা তো পুরো নরম হবে না, 70% মতো হলেই নামিয়ে নেব। তা না হলে না ভাতটা পরে ভীষণ নরম হয়ে গেলে দলা দলা হয়ে যায়, সেই ঝরঝরে ভাবটা কিন্তু থাকে না। আর এদিকে সেদ্ধ করা আলুটাও একটু লাল লাল করে ভেজে নেব। আলুর সাইজগুলো কিন্তু ছোট হয়ে গেছে, তাই না? বিরিয়ানির আলু কিন্তু একটু বড় বড়ই ভালো লাগে। তবে আলু যা ঘরে ছিল সবই এরকম ছোট ছোট সাইজেরই, তাই জন্য একটু ছোট বলে একটু বেশি করেই নিয়ে নিয়েছিলাম। আর তারপর সেই তেলেই একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দেব, কারণ এখান থেকেই বেরেস্তার জন্য পেঁয়াজ তুলে রাখবো, সেই কারণে একবারেই একটু ভেজে নিচ্ছি। গতকাল স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে স্কুল তো ছুটি ছিল, সেই কারণে একটু স্পেশাল রান্না আর কি। আর এদিকে দেখো পেঁয়াজটা ভাজা ভাজাও হয়ে গেছে, একটুখানি পেঁয়াজ তুলে রেখে দিই বেরেস্তার জন্য, বাকি পেঁয়াজটার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। ধনেপাতাটা কিন্তু আমি একেবারে নিজের ইচ্ছে মতো হঠাৎ করেই মনে হলো একটু ধনেপাতা দিয়ে ট্রাই করে দেখি তো কেমন হয়। সত্যি বলছি, দারুণ কিন্তু টেস্ট হয়েছিল। ধনেপাতার ফ্লেভারটা বিরিয়ানিতে মিশে গিয়ে বেশ অন্যরকম খেতে লাগছিল। অনেকবার বিরিয়ানি বানাই বাড়িতে, কিন্তু আজকের ফ্লেভারটা কিন্তু বেশ অন্যরকমই লাগছিল। তোমরাও কিন্তু একবার ধনেপাতা দিয়ে ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর লেগেছে খেতে। আর তারপর এখানে বিরিয়ানির মশলাটা দিয়ে চিকেনটা কষিয়ে নেব। এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চিকেনটা কষানোও হয়ে গেল। যেহেতু চিকেনটা বেশ খানিকক্ষণ ম্যারিনেট করা ছিল, সেই কারণে বেশ সফট হয়ে গেছে জানো, এর মধ্যে আর জল অ্যাড করতে হয়নি। এই দুদিন ধরে কিন্তু ঠান্ডাটা বেশ ভালো রকম পড়েছে, তাই না? আমাদের এখানে মানে ব্যান্ডেলে তো বেশ ভালো ঠান্ডা পড়েছে। ওদিকে কিন্তু আমার চিকেনটাও রান্না হয়ে গেছে। তোমরা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো, যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার বন্ধুরা যারা আমার পাশে রয়েছো, তোমাদেরকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখো ডেচকিতে ঘিটা দিয়ে ভাতের ফার্স্ট লেয়ারটা দিয়ে তারপর এক এক করে আলু, চিকেন কষাটা আর ডিম সমস্তটা এক এক করে সাজিয়ে নেব। আমি ভেবেছিলাম খিচুড়ি করব জানো তো, তারপর ছেলে বলল যে মা একটু চিকেন বিরিয়ানি বানাও, সেই কারণেই চিকেন বিরিয়ানিটা করে নেওয়া। আর শীতের দিনে কিন্তু রান্নাটা করতেও যেরকম কষ্ট হয় না, মানে গরমে তো গ্যাসের ধারে একটু হলেও সবার কষ্ট হয়, শীতের দিনে যেমন করতেও কোনো অসুবিধা হয় না, সেরকম শীতের দিনে কিন্তু এটা সেটা খেতেও বেশ মজা লাগে, তাই না? আমার শাশুড়ি মা তো বিরিয়ানি খান না, তো ওনার জন্য ভাত রান্না হয়েছে, ভাত, ডাল, বাঁধাকপি, মাছের ঝোল ওনার জন্য হয়েছে। আর ঘরে তৈরি করা বিরিয়ানি করলে আমার শ্বশুরমশাই খান। আর এদিকে দেখো প্রথমে লেয়ারটা দিয়ে তার উপরে অল্প করে গোলাপ জল, কেওড়া জল আর বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। আর তারপরে এই যে ভাতের আরেকটা লেয়ার দিয়ে তার উপরে আবার আগের মতো করে সাজিয়ে নেব। তবে সেকেন্ড টাইম কিন্তু ঘি দিয়েছিলাম, ফার্স্ট টাইম লেয়ারে ঘিটা দিইনি, কারণ নিচে ঘিটা দেওয়া ছিল সেই কারণে। তবে সেকেন্ড টাইম আর লাস্টের বার কিন্তু ঘি দিয়ে দিয়েছিলাম।
আর ঘিটা আমাকে একটু কম পরিমাণেরই দিতে হয়, কারণ আমার শ্বশুরমশাইয়ের জন্য ওনার ঘিটা বেশি খাওয়া বারণ, সেই কারণেই ঘিটা আমাকে একটু কমই দিতে হয়। আর লাস্টে দেখো একটুখানি ফুড কালার দিয়ে আমি দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ব্যাস এটাকে দমে রেখে 15-20 মিনিট রাখলেই হয়ে যাবে। এই ফাঁকে আমি স্নান আর পুজোটা সেরে নিয়েছিলাম, কারণ দমে দিয়ে বসে থাকলে অন্যদিকে সময়টা নষ্ট হবে। সেই কারণে সময়ের অপচয় না করে চটপট করে সেই ফাঁকে অন্য কাজগুলো সেরে নেওয়াটাই ভালো। আর ব্যাস মিনিট 20 পরে এসে দেখলাম যে আমার এটা কিন্তু ভালোভাবেই হয়ে গেছে। উপরের কালারটা দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর বেশি আমার ভালো লাগছিল যেহেতু প্রথমবার ওই যে বললাম ধনেপাতা দিয়ে ট্রাই করেছি, সেই কারণে কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল। খাওয়া দাওয়া শেষে ছেলেকে নিয়ে একটু রোদে দাঁড়িয়েছিলাম। আর এটা হচ্ছে আমার পাশের বাড়ি জেঠিমার বাড়ি। ওনার বাড়িতে না রকমারি নানান রকম ফুল হয়েছে। জেঠিমা চারা গাছ লাগিয়ে ফুলগুলো করেছেন, তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করে নিলাম। কি দারুণ বড় বড় গাঁদা ফুল ফুটেছে, তারপর খুব সুন্দর সুন্দর গোলাপও ফুটেছে। দুরকম রঙেরই গাঁদা ফুটেছে, এই কমলাটা আর হলুদটা। আর গাঁদাগুলো এত বড় বড় হয়েছে যে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর কয়েকটা তো এখনও চারা গাছ রয়েছে, সেগুলোতেও কদিন পরে ফুল ফুটবে। আর এই দেখো গোলাপগুলো, লাল গোলাপ আর একটা আছে গোলাপি গোলাপ, দুটো ফুলই ভীষণ মিষ্টি। আর আরেকটা জিনিস কি ভালো লাগলো জানো তো, ফুলগুলোর মধ্যে না ছোট্ট ছোট্ট মৌমাছি এসে বসছে। এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো লাগলো দেখে। তাহলে বন্ধুরা আজকের মতো আমিও এর সাথে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।